হ্যাঁ বলো। আমার কি ভয় লাগছে। কেন, কিসের ভয়, কিসের? রয়্যাল বেঙ্গল টাইগার চলে গেছে। হ্যাঁ, আমরা তো মন্দির মাঠে বসছিলাম, তো মনো কাকাই ফোন করলো, আমাকে মনো কাকাই ফোন করলো যে এদিকে বাঘ বেরিয়েছে। তো আমি ছিলাম, উজ্জ্বল কাকাই, পাপাই কাকাই, অমল কাকাই, শানু কাকাই, সবাই মিলে গেলাম। গিয়ে আমরা দিলাম সে মানে বাঘটা কিরকম বলবো, সে এই এরকম কুকুরের সাইজে, ঠিক আছে, কুকুরের সাইজে। কোথায় বাঘরুল আছে দেখছি, গাঁড় ভেঙে দেবো। কিচ্ছু না নিয়ে শালা বাঘ মারতে যাচ্ছিস শেষকালে এরকম করে কি লোভে বন্ধুগণ, আমরা রাত্রেবেলা বাঘ মারতে, গ্রামের ভিতরে বাঘ ঢুকে গেছে। তো গ্রামের ভিতরে বাঘ ঢুকে গেছে, তো আমরা লাঠি সোঁটা নিয়ে বন্ধুরা সব আমরা সব বেরিয়ে পড়েছি। হাই গাইস, হাই গাইস, বাঘ মারতে আনন্দের সাথে যাচ্ছে। তো বাঘ এরা মারতে যাচ্ছে, দেখো আনন্দের সাথে যাচ্ছে, এরা যেন খুব আনন্দ করছে। কিন্তু এটা লাইফের এই ফার্স্ট এক্সপিরিয়েন্স কি গ্রামে বাঘ ঢুকে গিয়েছে, তো আমরা বাঘ মারতে যাচ্ছি। বাপরে বাপ, কি ভয়ঙ্কর একটা কথা না, শুনতেই কেমন যেন গা ছমছমে ভাব একটা। কেউ কারো ডাঙায় নিচ্ছে না। কই পেয়েছিস, 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 মার শালাকে, মার। কাঁচা গুয়ে যদি পাবি মা। আর এই বোকা চোদা খেলার লোক না বলতে এদিক যা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা গ্রামের লোকেরা সব বেরিয়ে পড়েছি বাঘ মারতে। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, গ্রামের সব লোকেরা দেখুন সব কিভাবে সব লাঠি বাটি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা সব বাঘ মারার জন্য। আমরা সত্যি খুব আতঙ্কে আছি, গ্রামের মধ্যে বাঘ ঢুকে গিয়েছে, যকে তাকে অ্যাটাক করে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, তবু আমরা চেষ্টা করছি মালটাকে মারার জন্য। এ শানু কই রে? কি বলবো, মাল বড় মাল না, এত বড় হবে, এত বড় কালো নিচু হবে। কালো নিচু বিড়ালটা নয় না, পালাতে পারে কিন্তু। এই কেউ একা একা যেও না কিন্তু, হ্যাঁ শালা কখন কি অ্যাটাক করে দেবে। ছোট ছোট মাল, এটা কিন্তু কালকে রে। হ্যাঁ ছাড়াবো খুদানি ব্যাটার। তোরা বাঘ ধরে ফিস্টি করে নিবি? এ বাবা, এ তো খুব চাপ। কি বলবো, কতগুলো আমার তো হবে কিছু ছুটছি একদমই। হ্যাঁ ইয়ে ওইদিকে দেখেই তো ছেলেপুলে ছুটে এলো তো সব। জঙ্গলে ঢুকে খালি পড়লে পালিয়েছে, বুঝলি? এই জঙ্গলটার ভিতরেই আছে। আর ঠিক সময় আমার ফোনের চার্জ
আর সেপারে কে বাগানে কে গেছে? আরে হ্যাঁ দেখেছে, দেখে উজ্জ্বল আর পিছন পিছন ছুটলো তো। আমরা না মিথ্যা কথা বলছি, এই ছেলেগুলো মিথ্যা। এই না না দেখেছে দেখেছে, সে অরিজিনাল বাঘ শালা। বাঘেরও ভয় আছে, আর লেজ মধ্যে ভিতরে ঢুকিয়ে কুকুরের মতো ছুটছে, পি 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 করে ছুটছে। মার শালাকে মার। হ্যাঁ কালকে ইউটিউবে ছাড়বে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। সাথে তোমার কে আছে? হ্যাঁ, ঈশ্বর সাথে আছে তো, তাহলে ভয় পাওয়ার কিছু দরকার নেই। তাহলে অন্যায়টা কম করতে হবে, ঠিক আছে? তো সো গাইস, সত্যি বলতে গেলে কি নিজের চোখে এরকম প্রথম একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে খাঁচায় থাকা বাঘ আর ছাড়া বাঘের মধ্যে একটা যে তফাৎ থাকে, তা কখনো তো এরকম ভাবে দেখিনি। তো সুন্দরবনে এর আগেও গিয়েছি, বাঘ দেখতে পাইনি, কিন্তু আজ আমাদের নিজেদের পাড়ায় চলে এসেছে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা না ওটা বাঘ রোল না হাই না ঠিক বুঝতে পারছি না, বাট নিজেদের চোখে দেখেছি, যতটা সম্ভব হচ্ছে ওটা মনে হচ্ছে যেন বাঘের বাচ্চায়, মানে গায়ে ডোরা কাটা কাটা দাগও রয়েছে। তো পুরো গ্রামের মানুষরা, আমরা প্রত্যেকটা গ্রামের মানুষরা খুব ভয়ে আছি, খুব আতঙ্কে আছি। সত্যি বলছে মানে ধারণার বাইরে, এতটাই আতঙ্কিত। তো দেখতেই তো পাচ্ছেন সে কত লোক একসাথে বেরিয়ে গেছে, গ্রামের প্রত্যেকটা মানুষ লাঠি সোটা, ছেলেরা সবাই নিয়ে লাঠি সোটা নিয়ে বেরিয়েছে, কিন্তু আমরা মারতে পারলাম না। তো সেই নিয়ে এখনো আমরা আতঙ্কে আছি। তো আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন আমাদের গ্রামের মানুষদের কোনো ক্ষতি না হয়, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আপনারাও খুব ভালো থাকবেন এবং খুব সুস্থ থাকবেন। নমস্কার।